এলাকাবাসীর মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক পবিত্র ইসালে সাব উপলক্ষে চাঁদপুরের সভা 2025 ইসাই সনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি কিশোরগঞ্জের অষ্টগ্রামের কদমচাল দরবার শরীফের পীরে কামেল শাহ সুফি আলহাজ হজরত আল্লামা মৌলানা কারি আবুল কাশেম নকশবন্দি মুজাদ্দিদি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের হুজুরের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া আফিয়া আল্লাহ নসিব করুন, বলি আমিন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুর রব সওদাগর সাহেব আসছেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান মেহমান, বিশেষ অতিথি হিসেবে আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক আলহাজ হজরত মাওলানা আব্দুল মজিদ পিরোজপুরী সাহেব, খতিব হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ হবিগঞ্জ। অন্যতম আকর্ষণ কদমচাল দরবার শরীফের বড় সাহেবজাদা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা সাইফুল্লাহ আল কাশিমি সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা বাজুকা দরবার শরীফের হজরত মাওলানা মুফতি আবিদুল হক সাহেব। আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, মাহফিলের পরিচালনায় হজরত মাওলানা ইয়াসিন আহমদ এবং কারি আবু তাহের সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি প্রচন্ড ঠান্ডার মধ্যে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আল্লাহর অলির সহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি মান শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমি আল্লাহর কালামের সূরাতুল মাঈদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা। ইরশাদ হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহ, সুতরাং যারা নবীর প্রতি ঈমান আনবে, ওয়া আযযারুহ, তাকে তাজিম করবে, তাকরীম করবে, সম্মান করবে, ওয়া নাসারু, এবং আল্লাহর নবীর দ্বীন ইসলামকে, নবীর আনিত জীবন ব্যবস্থাকে, এটাকে জান এবং মাল দিয়ে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তার সঙ্গে যে নূর অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, তার অনুসরণ করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে এই পৃথিবীতে সফল কাম। সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে সফল কাম হতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহ যেখানে,
অলি আল্লাহ যেখানে, কদম চাল দরবার শরীফের পীর সাহেব হুজুর, নারায়ে তাকবীর, চাঁদপুরের ইসালে সওয়াব মাহফিল, মাশাআল্লাহ। প্রিয় সুধী, আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই কামিয়াবি অর্জন করতে চাই। আমরা যদি সফল হতে চাই, কামিয়াবি অর্জন করতে চাই, তাহলে আমাদের লাগবে 4টা জিনিস। কয়টা? খুব ভালো করে শুনবেন। কয়টা বাবা? নাম্বার 1, প্রথম হচ্ছে রসুলের প্রতি ঈমান। 1 নম্বর রসুলের প্রতি ঈমান। রসুলের প্রতি যে ঈমান আনে সে তো আল্লাহর প্রতিও ঈমান আনে, এটার বলা লাগে না। রসুলের প্রতি ঈমান। 2 নম্বর, নবীর আনিত জীবন ব্যবস্থা দ্বীন ইসলামকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, নবীকে তাজিম করা, তাকরিম করা, সম্মান করা। আর 4 নম্বর হলো নবী যে কোরআন নিয়ে আসছে সেই কোরআনের অনুসরণ এবং অনুকরণ করা। কয়টা? 1 হলো নবীর প্রতি ঈমান, নবীর প্রতি তাজিম সম্মান, নবীর আনিত দ্বীনের সাহায্য সহযোগিতা করা। আর 4 নম্বর হলো কোরআনের ইত্তিবা করা। এই 4টা জিনিস যদি করতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে কামিয়াব, এরাই হচ্ছে সফল কাম, এরাই হলো দুনিয়া এবং আখিরাতে, এরাই হচ্ছে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, মুসনাদে আহমদের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল, তিনি হলেন উস্তাজ। সুবহানাল্লাহ। ওনাকে 62,000 প্রশ্ন করা হয়েছিল। কয় হাজার? উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর হাদিসের দ্বারা দিয়েছিলেন। একটা প্রশ্নের উত্তরও সিম্পল ভাবে নিজের মন মস্তিষ্ক থেকে দেন নাই, প্রত্যেকটি প্রশ্নের উত্তর হাদিসের আলোকে তিনি দিতে পেরেছিলেন। 99 বার আমার আল্লাহকে যিনি স্বপ্ন দেখেছিলেন, যিনি প্রত্যেক রাতে 300 রাকাত দিনে আর রাতে নফল নামাজ আদায় করতেন, আকীদায় ছিলেন এত সাচ্চা, এত শক্ত, এত মজবুত। ওই সময় উনি যে যুগে ছিলেন, ওই যুগে মুতাজিলি আকীদায় বিশ্বাসী যারা, তাদের লম্প ঝম্প দৌড়ঝাঁপ ছিল খুব বেশি মুতাজিলি আকীদায়। এই মুতাজিলি আকীদায় এরা বলতো আল্লাহর কোরআনটা হাদিস মানে নশ্বর, এটা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা লয় হবে, এটা ক্ষয় হবে, এটা পরিবর্তন হবে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ যেমন লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, আল্লাহ যেমন অবিনশ্বর, নষ্ট হয় না, আল্লাহর কালামটা, আল্লাহ যেটা কথা বলেন কালাম, এটা তো কোরআন তো আল্লাহর কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আল্লাহর যেমন লয় ক্ষয় নাই, আল্লাহর কালাম কোরআনেরও কোন লয় ক্ষয় নাই। আল্লাহু আকবার বলেন। ওই বাগদাদের জমিনে, ইরাকের জমিনে সমস্ত আলেম ওলামা সরকারের পক্ষে শুধু কোরআনের, আল্লাহর কোরআনটা এটা কাদিম, অবিনশ্বর, লয় নাই, ক্ষয় নাই, এই পক্ষে মাত্র 2 জন আলেম, তার একজন হলো ইমাম আহমদ বিন হাম্বল। বাকি সমস্ত আলেম ওলামা হালুয়া রুটি নেওয়ার জন্য, সরকারের টাকায় একটু ভাগ নেওয়ার জন্য সব সরকারের পক্ষে চলে গেছে। কিন্তু 2 জন আলেম, ওনারা বলল যদি জীবন যায়, যৌবন যায়, যদি মাথাটা দেওয়া লাগে দিব, কিন্তু আল্লাহ নবীর মাথার যে পাগড়ি এইটা দিব না, নবীর আদর্শ আমি বিলীন হতে দিব না। সরকার তাকে গ্রেফতার করলেন, বাগদাদের কারাগারে বন্দী করা হলো। প্রতিদিন সকাল 10টায়
80টি করে তাকে ব্যত্যাঘাত করা হয়। কয়টি? তবুও তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাতের বেলায় জেলখানা মসজিদে তাহাজ্জুদ পড়েন। আল্লাহর নবী রওজা মুবারক থেকে ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ইমাম শাফি, সুবহানাল্লাহ বলেন, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, ওনার উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ, শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। উনি একটা মাসালা বের করার জন্য আল্লাহর কোরআনটাকে 204 বার খতম করেছিলেন। আমরা জীবনেও 204 বার খতম করি কিনা? উনি এক মাসালা সির্ফ ওয়ান মাসআলা কে লিয়ে, এক মাসআলার জন্য 204 বার এক রাতে আল্লাহর কোরআন খতম করেছেন। কিতাবুল লিখেছেন। উনি ইমাম আজম আবু হানিফাকে এত রেসপেক্ট করতেন, সম্মান করতেন। ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। আল্লাহু আকবার বলেন। তো উনি তো ইমাম আজম আবু হানিফাকে দেখেন নাই, দেখছেন? বলেন না দেখছেন? দেখেন নাই। তো উনি জন্মের পরে বড় হলেন, লেখাপড়া শিখলেন, ইমাম আজমের মহত্ব, ফজিলত, মানাকিব, ওনার শান মান জানলেন। জানার পরে উনি বলছেন যে আমি যখন কোনো আপদে বিপদে পড়তাম, বালা মুসিবতে পড়তাম, আমি চলে যেতাম বাগদাদের কুফা ইমাম আজম আবু হানিফার কবরের পাশে। সহিহ riwayat, উনি বাগদাদে চলে যেতেন, ইরাকে চলে যেতেন। তোমরা যারা বলো দোস্তরা কবরে যাওয়া যাবে না, মাজার ভাঙার চেষ্টা করো, কবর ভাঙার চেষ্টা করো, তোমরা কি ইমাম শাফির চেয়ে বড় পণ্ডিত হয়ে গেল? তোমরা যারা বলো কবরের কাছে গেলে কবর পূজা হয়, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, সৈয়দ শহীদ আহমদ বেলবি রহমাতুল্লাহর অনুসারীরা, মাসলাকে ফুরফুরা, সরসিনা, ফুলতুল ইসলাম কিবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা, কদম চালের হুজুর, মনে রাখবেন আমরা মাজার পূজা করি না, কবর পূজা করি না, আমরা কবর জিয়ারত করি, যেটি নবীদের সুন্নাত, সাহাবীদের সুন্নাত, উলামাদের সুন্নাত। আল্লাহু আকবার। আমরা কখনো কবরের কাছে গিয়ে কবর ওয়ালার কাছে চাই না, কবর ওয়ালার মালিকের কাছে চাই। দেওয়ার মালিক কে? এমন কোন ইতিহাস নাই, এমন কোন পিকচার তোমাদের কাছে নাই, এমন কোন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের কাছে নাই। মাসলাকে ফুরফুরা, মাসলাকে জনপদ, ফুলতলি, কদম চাল, সোনাকান্দা, সতৌরা, আল্লাহর ওলিরা, এরা কখনো এদের মুরিদান না কখনো মাজারে গিয়ে পূজা করেছে, মাজারে গিয়ে মাথা নত করেছে, এমন কোন প্রমাণ নাই। যদি কেউ করে হয়তো বা পাগল, অথবা আহলে সুন্নাহর অনুসারী নয়, সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। আমরা যারা প্রকৃতপক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা কবরের কাছে গেলে, কবর আমরা গেলে সেখানে কবরের সালাম জানাই, সূরা ফাতিহা 3 বার পড়ি, সূরা ইখলাস 10 বার পড়ি, 11 বার দরুদ শরীফ পড়ি, কবর জিয়ারতের যে নিয়ম সেটাই আমরা করি। আল্লাহু আকবার। দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি যখন ইরাকে গেলাম, উনি ফজরের নামাজ পড়লেন। কি বললেন? ইরাকে যখন নামাজ পড়লেন ইমাম আজম আবু হানিফার শহরে, উনি শহরে গিয়ে নামাজ পড়তে গিয়ে উনি তো আমিন জোরে বলার মানুষ, উনি ওই দিন আমিন আসতে বললেন, জোরে বলেন নাই। উনি ওই দিন আমিন, উনি হাত এখানে বাঁধার মানুষ, উনি ওই দিন হাত নিচে বাঁধলেন। উনি রফেয়াদান করার মানুষ, রফেয়াদান করলেন না। উনি কুনুত পড়ার মানুষ, কুনুত পড়লেন না। জিজ্ঞেস করা হলো আপনি কি মাযহাব চেঞ্জ করলেন? বলে না, চেঞ্জ করি নাই। এখানে একজন বড় হাস্তি আলেম আছে, উনার সম্মানে আমারটা ছেড়ে দিয়ে আজকে উনারটা আমি নিলাম। বলে কে তিনি? বলে চিনো না, উনি ইমামুল আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 50,000 হাদিস যার 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল, যিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টা বছর যিনি এশা রুজু দিয়ে ফজর পড়েছেন,
যিনি 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, যিনি রমজান মাসে 62 খতম কোরআন তেলাওয়াত করতেন, যিনি 14 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, 700 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, যিনি আল্লাহর কোরআন থেকে 12,70,971টা মাসআলা বের করেছেন, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, যার 6,500 ওস্তাদ শিক্ষক ছিল, 90,000 ছাত্র ছিল, এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আজম আবু হানিফা। এত বড় পণ্ডিত, চারটিখানি কথা নয়, 40টা বছরে সারি দিয়ে ফজর পড়া, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী হয়েছে সহিহ মুসলিমের রওয়ায়াত এবং সহিহুল বুখারীর রওয়ায়াত, জামে তিরমিজির কিতাবুত তাফসীরের রওয়ায়াত, লাউ কানাল ঈমান ওয়ালা সুরাইয়া, সুরাইয়া নক্ষত্র যদি ইলম থাকে, ঈমান থাকে, দ্বীন থাকে, ওই জায়গা থেকে ইলম সিঞ্চন করে এনে, ওইখান থেকে ইলম বের করে এনে জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে বিতরণ করবেন, ইলমের প্রচার প্রসার করবেন। তিনি অন্য কেউ নয়, সালমান ফার্সির কাঁধের উপর ভর করে নবীন সালমান ফার্সির কাঁধে, পারস্য উদ্ভূত সালমান ফার্সির কাঁধে হাত রেখে বলেন, সালমান, তোমার বংশে একটা ছেলে জন্ম নিবে, ওই ছেলেটা সুরাইয়া নক্ষত্রের ইলম ছিনিয়ে এনে মানুষের মাঝে বিতরণ করবে। সবাই বলেন, এই ছেলেটার নাম হলো নোমান। আরো জোরে আল্লাহু আকবার বলেন। উনি নোমান, নোমান, নোমান ইমাম আজম আবু হানিফা, যার ইন্তেকালের পরে 7,000 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়েছে। আরেকটা বর্ণনা আসে 7 লক্ষ খতম হয়েছিল। আমি চিন্তা করতে পারি না, আল্লাহু আকবার, 7 লক্ষ কোরআন মাজিদ খতম করছে, খতম করে বকশিশ করাই দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম শাফি বলেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবরের সামনে গেলে বরকত সমঝা করে, ওইখান থেকে আমি বরকত লাভ করি। ইমাম আজম আবু হানিফার কবরে, উনি তো আর নবী ছিলেন না, উনি সাহাবীও ছিলেন না, উনি ছিলেন তাবি, আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কাছে যাওয়া যায়, তাদের কবরে যাওয়া যায়, তাদের মাজারে ফায়েজ নেওয়া যায়, তাওয়াজ্জু নেওয়া যায়। এটা ইমাম শাফিও দেখায় দিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার উদ্দেশ্য তো ওইটা নয়, আমার উদ্দেশ্য হলো ইমাম আহমদ বিন হাম্বলের একটা হাদিস বলবো। ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস বলতে গিয়ে এতগুলো কথা বললাম। ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে বলছেন, ইন্নাস সাহাবাতা ক্বালু, গভীর মনোযোগ, নবীজি বললেন, আমার সাহাবীরা বলো তো, এই পৃথিবীতে কাদের ঈমান তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্য মনে হয়? তো ইন্নাস সাহাবাতা ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, আল মালাইকা, ফেরেশতাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদের ঈমান? ক্বালা, নবীজি বলেন, কেন ফেরেশতাদের ঈমান তোমাদের কাছে কেন আশ্চর্য হয়? ওমা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনাটাকে, ফেরেশতাদের ঈমানকে তুমি আশ্চর্য বোধ হচ্ছ বা খুব বেশি বড় মনে হচ্ছে তোমাদের কাছে। আমার কাছে তো মনে হচ্ছে কোনো বিষয় না, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। তারা তো আল্লাহর সামনেই থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সামনে থাকে, আল্লাহকে দেখে, আল্লাহ সম্পর্কে তাদের সব জানা। তারা তো আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা সাধারণ ব্যাপার। নবীজি জিজ্ঞেস করলেন, এরপর কাদেরটা? ক্বালু, সাহাবীরা বলল, আল আম্বিয়া, ফেরেশতাদের ঈমান যদি সেরা না হয়, তাহলে সেরা বলতে আশ্চর্য বোধ না হয়, তাহলে নবীদের ঈমানটা আশ্চর্য বোধ হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা, নবীজি বলেন, ওয়া মা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, ফেরেশতাদের ঈমান তোমাদের কাছে আশ্চর্য, এরপরে তোমরা মনে করেছো যে নবীদের ঈমান আশ্চর্য। নবীদের ঈমানের মধ্যে কোনো আশ্চর্যান্বিতা নেই, কারণ নবীদের কাছে তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, ফেরেশতারা আসে ওহী দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার নবীর কাছেই তো জিবরিল আমিন আসছে কত? 24,000 বার। ফেরেশতা দেখছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পান, তো নবীদের ঈমানটা আশ্চর্যের কিছুই নেই। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, তাহলে কাদের ঈমান? নবীজি বলেন, তোমরা এরপরে বলো তো কাদের ঈমানটা আশ্চর্য বোধ মনে হয়? তখন সাহাবায়ে কেরাম বলল, ফান্নাহনু, ফেরেশতার ঈমান যদি আশ্চর্য বোধ না হয়, নবীদের ঈমানও যদি আশ্চর্যের কিছুই না থাকে, তাহলে আমাদের ঈমানটা আশ্চর্যের, আমরা যারা ফেরেশতা। তো নবীজি বললেন, তোমাদের ঈমান আবার আশ্চর্যের কি আছে?
ওয়ামা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে? আমি রাসূল তো তোমাদের সামনে আছি, আমারে দেখো আর ঈমান আনো, এতে আর আশ্চর্যের কি আছে? তোমরা তো আমাকে দেখে ফেলছো, তো তোমাদের ঈমান আশ্চর্যের কি আছে? তোমাদের সামনে কোরআন নাজিল হচ্ছে, জিবরিলকে তোমাদের সামনে আসতেছে জিবরিল আমিন, আমার উপর কোরআন নাজিল হচ্ছে, আমাকে দেখতেছো, আশ্চর্যের কি আছে? ক্বালু, তখন ফেরেশতারা বলল, আল্লাহ ফামান ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলল, হুজুর তাহলে কার ঈমানটা আশ্চর্য? ক্বালা, নবীজি বলেন, কওমুন, এমন একটি সম্প্রদায়ের ঈমানটা আমার কাছে আশ্চর্য মনে হয়, ইয়াতুনা মিন বাদি, যারা আসবে আমি রাসূলুল্লাহর পরে। আমাকে দেখে নাই, সুবহানাল্লাহ বলেন। আমরা কি নবীর দেখেছি? দেখেছি? সাহাবী, তাবি, তাবে তাবি, 4 ইমাম, 4 খলিফা, 4 তরিকার ইমাম, তাও দেখি নাই। দেখছি নাকি? গৌসুবাক আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল আল ইয়ামানীকে দেখছেন? এখানে কেউ আছে? কেউ নাই। কারে দেখছি আমরা? ইয়াজিদুনা সুহফান ফিহাল কিতাব, তাদের কাছে আছে শুধু ঈমান আনার একটা জিনিস, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার মতো আছে শুধু কি? আল্লাহর কোরআন মাজিদ, এটা আল্লাহর কালামটা আমাদের কাছে আছে, আর উপরে আসমান জমিন এগুলো আল্লাহর সৃষ্টি আছে। ফায়ুমিনুনা বিমা ফিহা, কোরআনে যা পড়ে, জান্নাতের কথা পড়ে, জাহান্নামের কথা পড়ে, আল্লাহর কথা পড়ে, ফেরেশতার কথা পড়ে, নবী রাসূলের কথা পড়ে, যা পড়ে তা বিশ্বাস করে নেয়। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, শোনো নাও আমার সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে তাদের ঈমানটা আমার কাছে আশ্চর্য বোধ হয়, যারা আমি রাসূলুল্লাহকে দেখলো না, আল্লাহকেও দেখলো না, রাসূলকেও দেখলো না, ফেরেশতা দেখলো না, সাহাবী দেখলো না, পরবর্তী যারা আছে কাউকে দেখলো না, আল্লাহর কোরআনটা শুধু তাদের কাছে আছে, এইটা দেখেই তারা ঈমান আনলো। আমি রাসূলুল্লাহ মনে করি এই ঈমান আনাটা তাদের কাছে, যদিও তারা মনে করছে এটা কিছুই না তেমন, আমি রাসূল মনে করি এইটা আমি রাসূলুল্লাহর কাছে আমাদের ঈমান, আমরা যারা ঈমান এনেছি না দেখে আমাদের ঈমানটা আমার নবীর কাছে আশ্চর্য লাগে। আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আপনি? চিন্তা করতে পারেন? সহিহ মুসলিমের রওয়ায়াত, ওই হাদিসটার ব্যাখ্যা আসছে আরেকটা হাদিস দ্বারা। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লি হুব্বান নাসান, আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে একদল, সবচেয়ে বেশি ভালোবাসা বাসবে, ইয়াকুনুনা বাদি, এরা আমার সাহাবীরা তোমাদের চেয়েও আমাকে ভালোবাসার একদল পাবো আমি। আমার সাহাবীরা, তোমরা তো আমাকে ভালোবাসো, তোমরা তো আমাকে দেখছো, এটা তো ভালোবাসবা, তবে আমাকে যারা দেখে নাই তারা তোমাদের থেকেও আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে। ইয়াকুনুনা বাদি, এরা হবে আমার পরে, এরা আমাকে এত বেশি ভালোবাসবে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, যদি তাদের এমন হতো, যদি সে আমাকে দেখতে পায় তাহলে আমার জন্য নিজের পরিবার পরিজন, মাল সম্পদ, টাকা পয়সা, অর্থ করি যদি সব দেওয়ার লাগে, আর রাসূলুল্লাহকে দেখতে চাই। যদি এই চাঁদপুর এলাকাবাসী শুনে আমাজন জঙ্গলে, সৌদি আরবে, মক্কা শরীফে অথবা মদিনা শরীফে আল্লাহর নবী জিন্দা হয়ে আছেন, যদি কেউ শুনে যে আল্লাহ নবী সবার সাথে মুসাফা করেন, নবীজি কেউ গেলেও দেখা করেন, আমার মনে হয় চাঁদপুরের একজনও নাই
কোটি টাকাও যদি লাগে খরচ করে হলো আমার নবীর সাথে একটি বারের জন্য দেখা করে আসবে, মুসাফাটা করে আসবে। আল্লাহু আকবার। আমার রাসূলদের 1000 বছর আগে বলে দিয়েছেন সহিহ মুসলিমের রাওয়ায়াতটা। কেন 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 নবীর ভালোবাসাটা কেন? আল্লাহ তো বলে দিলেন ফাল্লাযীনা আমানু বি, যারা আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। রাসূলের প্রতি ঈমান মানে আল্লাহর প্রতি ঈমান। বলেন না, রাসূলের প্রতি ঈমান মানে কি? ঈমান ঈমান যে বলি না আমরা, তাওহীদ এবং রিসালাত। বলেন না, তাওহীদ এবং রিসালাত। তাওহীদটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই হলো তাওহীদ। এটা কি? বলেন না, এটা কি? এটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদটা এটা তালা মারা। তাওহীদ যদি খুলতে চান তাহলে চাবি লাগবে, একটা চাবি। চাবিটা হলো রিসালাতের চাবি। আমার নবী ছাড়া আল্লাহকে চেনা যাবে না। যাবে? আল্লাহ যে আল্লাহ এটা কে বলেছে? পৃথিবীর কোন মানুষ বলে না। আল্লাহ যে আল্লাহ এটা জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহর পরিচয় জেনেছি রাসূলের মাধ্যমে। আল্লাহকে চেনা যাবে না। আল্লাহ বলে নাই, প্রত্যেকের কানে কানে এসে কি আল্লাহ বলে গেছেন যে আমি আল্লাহ, তুমি শোনো? বলছে? বরং আল্লাহ পরিচয় দিয়েছেন কোরআন মাজিদের মাধ্যমে। কিসের দ্বারা? কোরআন যে আল্লাহর কালাম, এটার দলিল কি? বলেন না, কোরআন যে আল্লাহর কালাম, দলিল কি? হ্যাঁ নবীজি, কোরআন যে আল্লাহর কালাম, দলিল কি? এই সুন্দর কথা। কোরআন যে আল্লাহর কালাম, খুব সূক্ষ্ম কথা বুঝেন। কোরআন যে আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী, এটা যে কোরআন, এই কথা বলছে কে? আল্লাহর নবীজি। আল্লাহ বলছে তো আপনি শুনছেন। কে বলছে? নবীজি বলছে। কেন? গারে হেরা ওয়া তাহান্নাসু ফি গারে হেরা, বুখারীর প্রথম হাদিস শুনেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরে যে হাদিসগুলো, সেই হাদিসের মধ্যে লেখা বাবুল ওয়াহির প্রথম হাদিস, নবীজি হেরা পর্বতে ছিলেন। গারে হেরা, জাবালে নূর, ধ্যানমগ্ন থাকতেন। জিবরিল আমিন এসে প্রথম কোরআন মাজিদের 5টা আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন, একেবারে মালাম ইয়ালাম পর্যন্ত কোরআনের প্রথম 5 আয়াত নাজিল হলো। কোন সূরা? সূরাতুল আলাক। কোরআন মাজিদের প্রথম আয়াত 5টা। আউয়ালে মা, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। নবীর উপর যখন কোরআন মাজিদ নাজিল হলো, আল্লাহ নবী তখন সবার সামনে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। প্রথম 5 আয়াত যখন তেলাওয়াত করলো, মানুষেরা জিজ্ঞেস করলো এটা কি? এটা আল্লাহর কালাম, হাযা কোরআন, এটা কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহর কালাম, এটা সংবাদ দিছে কে? আল্লাহ না, নবীজি। কে সংবাদ দিচ্ছেন? নবীজি বললো না যে এটা কোরআন। তা আপনারা বলেন কোরআন যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো খবর, এটা হলো সংবাদ। এই সংবাদটা দিল কে? নবীজি। তাহলে আগে সংবাদ বিশ্বাস করব না আগে যিনি সংবাদ দাতা তাকে বিশ্বাস করব? সংবাদ তো বিশ্বাস করা যাবে না। আগে আগে সংবাদদাতা বিশ্বাস করতে হবে। যিনি সংবাদ দিলেন তাকে আগে বিশ্বাস করব না? উনি সংবাদটা সত্য দিল না মিথ্যা দিল? সংবাদ সত্য না মিথ্যা, সেট না কেস, এটা হক না বাতিল, এটা জানা যাবে সংবাদ যিনি দিলেন, সংবাদদাতা, মুখবের নবী। নবী যদি বলে এটা কোরআন, এটা কোরআন। নবীজি বলে এটা কোরআন না, এটা কোরআন না। তাহলে কোরআন যে আল্লাহর কালাম, এই সংবাদটা দিল কে? আমার নবী বলছেন হাজা কোরআন, এটা কোরআন। এই যে হাজা কোরআন, এটা কোরআন, এ টয়কারটা বাংলা যদি বলি এটা কোরআন, এতটুকুন শব্দ, এটুকু কি হাদিস না কোরআন? এই তো বুঝেছেন, মাশাআল্লাহ, আপনারা খুব ভালো জ্ঞানী। এই যে এটা কোরআন, হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, ইয়ে কোরআন হয়, এটা কোরআন। এই যে বললেন এটা কোরআন, এইটুকুন কথা কোরআন না হাদিস? তাহলে এখন আসেন লাইনে। আমার দেশে যারা আহলে কোরআন আছে, কি বলেন না,
আহলে কোরআন আছে না, ওরা বলে আমরা হাদিস মানি না, মানে কি? কোরআন মানি। ওরা মানে কোরআন, হাদিস মানে না। তো কোরআন মানার আগে তো আপনারা আগে নবীজির এই কথাটা বিশ্বাস করতে হবে যে এইটা কোরআন। এতটুকুন কথা বিশ্বাস না করলে তো কোরআনের কাছে যাওয়াই যায় না। হাদিস না মানলে তো কোরআনে হয় না। কারণ কোরআনের সাক্ষী তো রসুল্লাহ। রসুল্লাহ বলেছেন এটা কোরআন। রসুলকে যদি না মানেন, হাদিস যদি না মানেন, কোরআন পর্যন্ত আপনি যাইতেই পারবেন না। আল্লাহকে আল্লাহ যে আল্লাহ এটার সাক্ষী, বা এটা আল্লাহ যে আল্লাহ এটার সাক্ষী কে? আমার নবীজি। কোন নবীকে আল্লাহকে দেখেছেন? বাবা দেখেছেন? একজন দেখেছেন। তিনি কে? সবাই বলেন। সাক্ষী দিতে গেলে দেখা লাগে না? না দেখে সাক্ষী দেয় না? না দেখা সাক্ষী, অদেখা সাক্ষী গ্রহণযোগ্য হয়? অদেখা সাক্ষী গ্রহণযোগ্য হয়? আল্লাহ যে ওয়াহেদ, এক, একক, আল্লাহর কোন শরীক নাই। আল্লাহ কেমন? আল্লাহ যে আল্লাহ। 1,23,999 জন নবী, কোন নবী দেখেছে? একজন দেখেছেন। তিনি কে? আমার রসুল। তো এই জন্য আমার নবী হলো শাহেদ, সাক্ষী দাতা। এখন বাকি নবীরা যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একজন নবীও দেখছে? 1,23,999 জন নবীজি দেখে নাই, দেখলো একজন। আমার নবী দেখলেন। কেন দেখলেন? আমার নবীর দেখা সবার দেখা। কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। ইমাম সাহেব কেরাত করলে সমস্ত মুক্তাদির কেরাত হয়ে যায়। আমার রসুলের দেখা মানে 1,23,999 নবীর দেখা। আল্লাহু আকবার। মানে আমার নবীর দেখা মানে সবার দেখা। ইমামের কেরাত যেমন মুক্তাদির কেরাত, আমার রাসূল তো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী দেখেছেন মানে কি সবার দেখা। এই জন্য অন্যান্য নবীরা যে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষী দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোন নবী দেখে না আল্লাহকে। দেখছে কে? আমার নবীজি। বলেন দেখছে কে? আচ্ছা বলেন তো, আল্লাহ আল্লাহর পরিচয় কোরআন মাজিদে দেয় নাই? কোন সূরায়? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন। কোন সূরা? সূরাতুল ইখলাসে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ যে পরিচয় দিয়েছেন, পরিচয় দিতে গিয়ে উনি কি বলেছেন যে আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আনাল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইভাবে বলছেন? নাকি বলছেন কুল? সুবহানাল্লাহ বলেন। কুল, কুল, হে রাসূল, হে হাবিব, আপনি বলুন। কুল হলো রিসালাত। বলেন কুল কি? বলেন কুল কি? কুল রিসালাত। কুল ইয়া হাবিবি, হাবিব আপনি বলেন আমার কথা। আমাকে কেউ জানে না, আমাকে কেউ চিনে না, আপনি আমাকে চিনাই দিবেন। আমি যে আল্লাহ এই কথা আপনি বলে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাওহীদের আগেই তো রিসালাত। যারা বলে নবী লাগে না, নবী লাগে না, নবীর প্রতি ঈমান লাগে না, নবী চিনে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। ওরে বাবা, আল্লাহ যে আল্লাহ, কোরআন যে কোরআন, এইটা জেনেছি তো নবীজির মাধ্যমে। আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? হালাল হারাম জেনেছি কার মাধ্যমে? আল্লাহ বলেছেন এটা হালাল। আল্লাহ যে বলছেন এটাকে আল্লাহ এসে আপনাদের প্রত্যেকের কানে কানে বলে গেছেন? আল্লাহ বলেছেন নবীর কাছে। কার কাছে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আদব, কি সূক্ষ্ম লতিফ কথা। আপনি তাওহীদ যদি মানতে চান, তাওহীদ যদি খুলতে চান, তাহলে রিসালাতের চাবি না হলে তাওহীদ খুলতে পারবেন না। আমার দেশে যারা বলে নবী লাগে না, রিসালাত লাগে না, আরে বেটা শুনে নাও, তাওহীদ হবে না রিসালাত ছাড়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের ইত্তেবা লাগবে। রাসূলের ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে লাগবে কাকে? আল্লাহ রাসূলকে। যারা রাসূলকে মানে না, রাসূলের বিশ্বাস করে না, শুধু লিল্লাহে তাকবীর বলো, নেদাউর রিসালা বলো না, রিসালাতকে বিশ্বাস করো না, আমি মনে করি তোমাদের তাওহীদও নাই। রাসূল ছাড়া কোনো তাওহীদ নাই। কি বলেন? রাসূল ছাড়া কোনো তাওহীদ আছে?
বলেন রসুল ছাড়া কোনো তাওহীদ আছে? রসুল ছাড়া কোনো তাওহীদ নাই। আপনারা বলেন ফাল্লাযিনা আমানু, ঈমান 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 আনতে বলছেন। আচ্ছা ঈমানটা কেমন? ঈমানটা হলো একটা বীজের মতো। বীজ চিনেন? মুরব্বীরা বলেন বীজ চিনেন না? পেঁয়াজের বীজ, রসুনের বীজ, কদুর বীজ, কুমড়ার বীজ চিনেন না? বীজ চিনেন না? আপনাদের দেশে কি বলে? বীজই তো বলে না? বীজ লাগে, বীজ। এই বীজ এইটা হলো কলেমা। বলে এটার নাম কি? কলেমা। বীজটা রোপণ করবেন না? রোপণ করার জন্য কোথায় রোপণ করবেন? মাটি 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 লাগবে। বীজের জন্য কি লাগে? মাটিটা হলো মহব্বতে রাসূল। বীজ হলো ঈমান। বলেন বীজ কি? আরো জোরে বলেন বীজটা কি? ঈমান। বীজটা কি যেখানে সেখানে দেওয়া যায়? আপনি যদি এর উপর একটা বীজ রাখেন, এটা কাঠ, এখানে বীজ রাখলে গাছ হবে? এটা কি? কাঠ। যদি আপনি বীজটা রোডের উপর রাখেন হবে? বীজটা রাখতে হবে কোথায়? মাটি যদি শক্ত হয় হবে? মাটি লাগবে কেমন? নরম। বীজ যদি অহংকার করে যে আমি নিচে ঢুকবো না, মাটির নিচে ঢুকবো না, তাহলে গাছ হবে? বীজটাকে নরম হতে হবে। রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, যদি তুমি কিছু লাভ করতে চাও, তোমার হাস্তি, তোমার বরত্ব, অহংকার, কেবের, ফখর, আনানিয়াত সব দূর করে নিজেকে মাটির মতো হয়ে যাও, মাটিতে ঢোকায় দাও। তুমি নিজে মাটি হও, মাটি কি হয়ে যাও? মানুষ বলে না নরম মানুষ, যারা কয় মাটির মানুষ মানে কি? সরল নরম তবিয়তের মানুষ। তাহলে বীজটা এটা হলো কালেমা, এটা হলো ঈমান। এটা কি? এটা জন্য লাগবে কি? মাটি, উর্বর মাটি। সব মাটিতে বীজ দেওয়া যাবে? আবু জেহেলের সামনে ঈমান ছিল, বীজ ছিল, কিন্তু আবু জেহেলের সামনে বীজ থাকলে কি হবে? আবু জেহেলের মাটি ছিল না, লাগাইতে পারে নাই। আবু জেহেলের মাটি বীজ লাগাইতে পারে নাই। আচ্ছা বীজটা লাগালেন, বীজের জন্য আবহাওয়া লাগবে না? সব আবহাওয়ায় সব গাছ হয় কি? সব আবহাওয়ায় সব গাছ হবে? বলে আবহাওয়াটা কি? বলে আবহাওয়া হলো আদবে মুস্তাফা। আল্লাহু আকবার। তাহলে মহব্বত হলো মাটি। আবু জেহেলের বীজ ছিল, মহব্বত ছিল না। বলেন মহব্বত। এই জন্য আবু জেহেল আমার রসুলকে মহব্বত না করতে পারার কারণে আবু জেহেল মনে করছে যে নবী তো আমাদের মতোই। আপনারা কি এটা মনে করেন নবী আমাদের মতো সাধারণ না? অসাধারণ। নবী মানুষ ছিলেন, ফেরেশতা না। নবী কি ফেরেশতা? নবী কি জিন? নবী কি মানুষ? নবী মানুষ, কিন্তু কেমন মানুষ? নবী কেমন ছিলেন? ওহুয়া বাশারুন লাইসা কাল বাশারি ওহুয়া হাজারুন লাইসা কাল হাজারি। সব পাথর যেমন সমান নয়, সব মানুষ সমান নয়। আমার রাসূল ছিলেন এমন। রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? ক্বালু, সাহাবায়ে কেরাম বলো, ক্বালু লাসনা কাহায়াতিকা, আমরা কেউ আপনার মতো নই। আমার রাসূল কি আমাদের মতো? বড় ভাইয়ের মতো? আমার বড় ভাই, আপনার বড় ভাই তো চোরও আছে, ডাকাতও আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। আমার নবীকে আমার বড় ভাইয়ের মতো এই আকীদা রাখা যাবে? কথা বলেন, জোরে বলেন। তাহলে আমি আপনাদের কাছে এবার প্রশ্ন করি, বীজটা কি? মাশাআল্লাহ বলেন, বীজটা কি? কালেমার বীজটা কি? বীজ লাগানোর জন্য লাগবে মাটি। মাটিটা হলো মহব্বতে রাসূল। সুবহানাল্লাহ বলেন। বীজটা লাগালেন, মহব্বতে রাসূল, বীজ লাগালেন, মাটিতে লাগালেন, কিন্তু সব সময় কি বীজ হবে? কখনো কখনো বীজ নষ্ট হয়ে যায় কিনা?
এটা হলো আবহাওয়া, আবহাওয়াটা হলো আদবে মুস্তাফা। আমার নবীর আদব লাগবে, আদব আদব, আদব ছাড়া হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের সামনে দুইটা রাস্তা ছিল, একটা ইলমের রাস্তা আর একটা আদবের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। ইমানের সম্পর্ক, ইমানের সম্পর্ক জ্ঞানের সাথে নয়, ইমানের সম্পর্ক শুধু আকলের সাথে নয়, ইমানের সম্পর্ক আকলের সাথে মহব্বত লাগবে। নুরুল আনওয়ার কিতাব খুলেন, স্পষ্ট করে লেখা সিরাতে মুস্তাকিম কাকে বলে। সিরাতে মুস্তাকিম হলো বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না চরম বাড়াবাড়ি না চরম শিথিলতা, একেবারে মধ্যম পন্থা। বাইনাল আকলে ওয়াল মহব্বত, আকলও লাগবে মহব্বত লাগবে। ইলমের সাথে যদি মহব্বত না থাকে ওইটা কিন্তু সিরাতে মুস্তাকিম নয়, ওটা বাতিল পথ। সাহাবায়ে কেরাম শুধু এলেম দিয়ে চলেন নাই, তাদের সাথে এলেমের সাথে ইশক মোহব্বত ছিল কি ছিল না? ছিল না? আমার দেশে যারা শুধু এমফিল পিএইচডি বড় বড় ডিগ্রি নামা, এই ডিগ্রিকে সামনে নিয়ে ওরা বলে আমরা হিসাবে বুঝি না, একটা মানুষ মরে গেছে, পচে গেছে, চলে গেছে, তার কাছে কেন যাওয়া লাগবে? এই জন্য তারা বলে নবীজির রওজায় যাবার কোনো দরকার নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ চলে গেছে, তার কবরের কাছে গিয়ে কেন দোয়া করা লাগবে? তো মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি এই আকীদা পোষণ করেন? এটা মহব্বত বুঝতে হবে, মহব্বত। আপনার আমার এটা টুপি, যদি এটা নবীর টুপি হয় তখন শুধু টুপি নয়, এটা হবে টুপি মোবারক। আপনার আমারটা দাড়ি, আর নবীজিরটা হবে দাড়ি মোবারক। আপনার আমারটা নখ, নবীজিরটা হবে নখ মোবারক। আল্লাহ নবী যখন নখ কাটতেন সাহাবায়ে কেরাম বরকত স্বরূপ এগুলো রেখে দিতেন, পকেটে রেখে দিতেন। বলতেন যে এই নখগুলো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ইবনে আব্দুল আজিজ, উনারা বলছেন আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে কয়েকটা চুল এবং নবীজির দেহ মোবারকের নখ মোবারক থেকে কয়েকটা নখ আমার কাফনের কাপড়ে দিয়ে দিবা। আমার বিশ্বাস এই নখ এবং নবীজির চুল মোবারকের কারণে হয়তোবা আমার আল্লাহ কবরে আযাব মাফ করে দিবেন। কি মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম, কি আদব মুস্তাফা ছিল তাদের মধ্যে, আপনি চিন্তাই করতে পারবেন না। সাহাবায়ে কেরাম আপনি কখনো জ্ঞানে এটা বুঝবে না, জ্ঞানে ধরবে না যে নবীজির থুথু মোবারক সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। অথচ বুখারীর বর্ণনা, মা তানাক্খামা নুখামাতান, আল্লাহর নবী, আল্লাহর হাবিব, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখনই থুথু মোবারক, নাকের শ্লেষ্মা মোবারক ফেলার ইচ্ছে পোষণ করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। কি 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 কিসের মতো? ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আপনার একটু থুথু মোবারক দেন, আপনার একটু নাকের শ্লেষ্মা মোবারক দেন, এটা বুখারী বর্ণনা। এগুলো হাতের মধ্যে নিয়ে এরপর সুম্মা দালাকু, ডলা দিতেন, ডলা দেওয়ার পরে এরপর চেহারার মধ্যে মেখে নিতেন। বলেন এইটা মহব্বত ছাড়া সম্ভব? বলেন মহব্বত ছাড়া সম্ভব? কখনো সম্ভব? এটা কখনো সম্ভব নয়। ইশক মহব্বত লাগবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইশকের রাস্তায় চলেছিলেন, আদবের রাস্তায় চলেছিলেন, মহব্বতের রাস্তায় চলেছিলেন। দেখেন, আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন। কয় লক্ষ? নবী বলেন আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফীকুম আমরাইন, মানব জাতি শুনে নাও, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সত্য পথ থেকে বিচ্যুত হবে না। যার একটা হলো আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ, আমি নবীর আদর্শ। নবীজি বক্তব্য দিয়ে এক পর্যায়ে নবীজি বললেন, বলো তো আজকে এটা কোন দিন? সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করলেন, বলো তো এটা কোন মাস? আল্লাহু আকবার। কি অবাক করার মতো, আজকে কোন দিন, আজকে কোন মাস? নবী যখন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জানে না আজকে কোন দিন? বলেন না, জানেন না? জানেন না?
কোন একজন সাহাবী কোন কিতাবে পাবেন না যে সাহাবায়ে কেরাম নবীর সামনে বলছে যে হুজুর আজকের দিনটা এটা 9 জিলহজ আরাফার দিন, একজনও বলে নাই। নবীজি জিজ্ঞেস করলেন এটা কোন শহর? কে সাহাবীরা জানে না মক্কা শহরে তাদের অবস্থান জানে না? একজন সিরফ ওয়ান সাহাবী, এক সাহাবীও বলেন নাই যে হুজুর এটা মক্কা শহর। কেন? আদবটা দেখেন। সবাই বলল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই অধিক জ্ঞাত, অধিক ভালো জানেন। অথচ কোরআন মাজিদে এই শহরের নাম মক্কা রাখা হয় নাই, বলেন না? সাহাবীরা জানে না? আজকে আরাফার দিন সাহাবীরা জানে না? কারণ ওরা মিনা থেকে আরাফায় আসছে, জানে না এরা? তারপরে কি একজন সাহাবী বলছে যে আজকে আরাফার দিন? আল্লাহু আকবার বলেন। একজন সাহাবীকে বলছে হুজুর এটা মক্কা শহর। কি আদবটা দেখেন। সাহাবীদের এটা আকীদা, সাহাবীদের এটা বিশ্বাস, এটা তাদের ঈমান যে নবীজি যা বলবেন, নবী এটা আমরা যদি বলি এটা মক্কা শহর আর নবীজি বলেন এটা মক্কা না এটা মদিনা, তাহলে মক্কা বাদ, আমাদের কথা চলবে না, নবী যা বলবেন তাই হবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন সাহাবায়ে কেরাম মনে করলো, আমরা মনে করছি হুজুর মনে হয় এটা নাম মনে হয় চেঞ্জ করে দিবেন। হুজুর আমাদেরকে জিজ্ঞেস করছেন আজকে কোন শহর কোন দিন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করছেন, নবী জানেন না? দেখলেন সাহাবায়ে কেরামের আদব কি, দেখলেন সাহাবায়ে কেরামের ঈমান কি। বুখারী শরীফের হাদিস নেন, কিতাবুত তাফসীর, সূরাতুল ফাতিহা তাফসীরে ইমাম বুখারী হাদিসটা এনেছেন। হযরত আবু সাঈদ আল মাকবারি রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদে নববীতে আল্লাহু আকবার বলেন, মসজিদে নববীতে তিনি নামাজ আদায় করছিলেন। সাহাবী নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যে মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাত? খানায় কাবায় এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব। নবীজি আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী বলেন ফামাররা বিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদআলি, নবীজি আমাকে ডাকলেন। নবীজি বলেন আসো আমার কাছে আসো। সাহাবী কি অবস্থায় আছেন বলেন? আরো জোরে বলেন। সাহাবী কিসে ডাকলো? কে? নবীজি। ফালাম আতি হাত্তা সাল্লাইতু, সাহাবী বলেন ফালাম আতি, আমি আসি নাই, হাত্তা সাল্লাইতু, এমনকি আমি নামাজ পড়তেই লাগলাম। নামাজ আমি আসি, কি করতেছেন উনি? নামাজ পড়তেছেন। সাহাবী মনে করছেন নামাজ পড়তেছি আমি, নবী আমারে ডাকছে, নামাজটা শেষ করি। সুম্মা আতাইতুহু, বুখারী বর্ণনা, নামাজ শেষ করার পরে আমি আসলাম। ফাকালা, নবীজি আমাকে বললেন মা মানাকা আন তাতিয়া, আমার কাছে আসতে যে ডিলে করলা, লেট করলা, দেরি করলা আমি রাসূলুল্লাহর কাছে আসতে, কোন জিনিস তোমাকে বাধা দিছিল? তো সাহাবী বলেন হুজুর আপনি না দেখলেন আমি নামাজে ছিলাম, তো নামাজ শেষ করে আর দেরি করে নিয়ে চলে আসছি। নবীজি বললেন হ্যাঁ, আলাম ইয়াকুলিল্লাহু আযজা ওয়া জাল, তুমি যে নামাজ পড়া অবস্থায় নামাজ পড়তে লাগলা আর আমি তোমাকে ডাকলাম, তুমি কি কোরআন মাজিদ পড়ো না? তুমি কি দেখো না? আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার। হে ইমানদার বান্দাগণ, ইস্তাজিবু, তোমরা ডাকে সাড়া দাও, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালির রাসূল, রাসূলের জন্য, ইযা দাআকুম, যখন তোমাদেরকে আহ্বান করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে ডাকবে তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। আপনি আমি তো সাহাবায়ে কেরাম তো ওনারা নামাজ পড়তেছেন, আপনি আমিও নামাজ পড়তাম। নবীজি বলেন না, এটা ঠিক হয় নাই, তুমি নামাজ ছেড়ে আগে রাসূলুল্লাহর ডাকে সাড়া দাও। নামাজ ছেড়ে দাও, নামাজ সাড়া দেব কার ডাকে? নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, যখন ডাকবে নামাজ ছেড়ে দাও। কেন নামাজ পড়ো? আমরা নামাজ পড়ি কার জন্য? আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন নামাজ পড়ো আমার স্মরণে। ফাইন্নাস সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ তো পড়ি আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহকে পাবো কার জন্য? রাসূলের জন্য আল্লাহকে পাবো। কথা বলেন। আর নামাজ যে আমি পড়বো, নামাজের তরিকা, নামাজের সিস্টেম, নামাজের কাঠামো নিব কার থেকে? আমার কোন ইবাদত কবুল হবে না যদি ওই ইবাদতটি রাসূলুল্লাহর তরিকা না হয়। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, হজ নাও আমি রাসূলের কাছ থেকে। নিজের মন মতো হজ করলে হবে না, নিজের মন মতো ইবাদত করলে হবে না। নামাজের তরিকা নিব কার কাছ থেকে? হজের তরিকা নিব কার কাছ থেকে? যাকাতের তরিকা নিব কার কাছ থেকে? নবীজির কাছ থেকে। সবগুলো নবীজির কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। তুমি সেই নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে চাও, তুমি নামাজে দাঁড়াইছো, রাসূলুল্লাহ ডাকছে, রাসূল যদি রাগ করেন, রাসূল যদি বেজার হয়ে যান, তাহলে তোমার এই নামাজ দিয়ে কি হবে? তোমার এই নামাজ দিয়ে কি হবে? তা নামাজের আগেও নামাজ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে যাও, রাসূল যা বলেন এটা করো তুমি। আল্লাহু আকবার। তাই তো নবী ডাকছেন হযরত মুআয ইবনে জাবালকে, সাদ বিন আবি ওয়াক্কাসকে, হযরত ওমর ফারুককে ডাকছেন, ইয়া আমার। হযরত ওমর বলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাজির, আমি হাজির। হুজুর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ, আমার জীবন উৎসর্গ। হুজুর বলেন আপনি কি বলতে চাচ্ছেন? হুজুর আমি আপনার কথা শোনার জন্য হুজুর বেকারার। দেখেন আপনি আদব কাকে বলে, আদবে মুস্তাফা কাকে বলে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার উযু করে, নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য একটা তিলুনা, তাদের উপক্রম হয়ে যেত যুদ্ধের উপক্রম। হুজুরের দেহ মোবারকের সাথে টাচ করা উযুর পানিগুলো কে একটু নিবে, নবীজির দেহের সাথে টাচ করছে। এইরকম উযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিছে, হুজুর একটু দেন। কেউ যদি না পাইতো জিজ্ঞেস করতো, ভাই আপনি কি এই হাতটা দিয়ে আল্লাহর নবীর উযুর পানি ধরেছেন? বলে ধরেছি। তাহলে আপনার হাতটা আমার হাতে একটু ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার। কি আদবে মুস্তাফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার রক্ত খাওয়া কি হারাম? দলিল ওয়া হুররিমাত আলাইকুমুদ দাম, তোমাদের জন্য রক্ত পান করা হারাম, পেশাব পান করা হারাম, মলমূত্র পান করা হারাম না? বলেন না হারাম কি না? অথচ আল্লাহর নবীর রক্ত পান করেছিল, রক্ত মোবারক পান করেছিল চার জন সাহাবী। সহিহ রওয়ায়াত, সহিহ হাদিসে প্রমাণিত। নবীজি সিঙ্গা লাগালেন। কি লাগালেন? হিজামা লাগায় না, সিঙ্গা লাগায় না? এখানে সিঙ্গা লাগালেন, ঘাড়ের এদিকে সিঙ্গা লাগালেন। 1 কাপ রক্ত, কত? 1 কাপ রক্ত এরকম ঢেকে নিলেন। হযরত জাবেরকে বলেন, জাবের এই রক্তের 1 কাপ রক্ত জমিনে পুঁতে দাও, হাত্তা লা ইয়ারান নাস ওয়াত তুয়ুর ওয়াদ দাওয়াব, কোন মানুষ যেন না দেখে, পশু পাখি যেন না দেখে, কেউ যেন না দেখে। সাহাবী বলেন, আমি কয়েক ঘন্টা চেষ্টা করি, কেউ না কেউ দেখে ফেলবে, আমি রক্তটা আর পুঁতে দিলাম না। কেউ না কেউ দেখে ফেলে। নবী বলেন কেউ যেন না দেখে। আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র বন্ধ, সবগুলো বন্ধ করে দিই, হাতের মধ্যে নিয়ে জিব্বাই দিলাম। সেই রকম টেস্ট, মিষ্টি, কি মজা। আমি ঢোক ঢোক করে 1 গ্লাস রক্ত খেয়ে ফেললাম। ধুয়ে খেলাম, কাপটা ধুয়ে খেলাম, গেলাম নবীজির সামনে। নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিতেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূরগুলো বিচ্ছুরিত হতো, চুন চমকাতো। নবী যখন জন্ম নিয়েছে, মুসনাদে আহমদ 17191 নম্বর হাদিস, নবীর জন্মের সময় যে নূর বেরোছে, আদাত মিনহু কুসুরা শাম, নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আপনি আমি জন্ম নেওয়ার পরে বিল্ডিং তো দূরের কথা, লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। জায়গা মতো লাইট মারতে হয় যে দেখো তো ছেলে না মেয়ে। আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা যায়। আহারে, নিজের নাম রাখা যায় নূর, মাদ্রাসার নাম রাখা যায় নূর। আহা, আমার নবীর নূর বললে কলিজা ছিঁড়ে যায় পোড়া কপাল। আমার নবীর নূর নবী। কি নবী? আর যারা কি নবী? আমার নবী নূর নবী। নূর নবী, আলোকিত নবী নাকি নবী অন্ধকার? কি আমার নবী নূর না? বলেন আমার নবী কি? নবী যেখানে গেছেন সব আলোয় আলোকময় হয়েছে।
नूर वाला आया है, नूर लेकर आया है। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী নূর নিয়ে, নূর নবী নূর নিয়ে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। নবী যখন হাত তুলতেন, হাতটা ইউরা বায়াজ ওয়েবতাহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা দেখা যেত। আপনি আয়নার সামনে হাত উঠে দেখেন, বগল কালো হয়ে রয়েছে, গন্ধে থাকা যায় না 2-3 দিন গোসল না করলে। আর আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওরে বাবা, নবীজি যে রাস্তা দিয়ে যেতেন কোন জিপিআরএস লাগতো না, অটোমেটিক গোলাপের ঘ্রাণ পাওয়া যেত। আল্লাহ নবী এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। একবার যদি কেউ মুসাফা করত, হাতের মধ্যে গোলাপের ঘ্রাণ পাওয়া যেত কয়েকদিন পর্যন্ত। মামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবীরে খালি সালাম দেয়, নবী শুধু জবাব দেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, ওরা গাছে চিনলো, মাছে চিনলো, বনের হরিণে চিনলো। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বললো। ফাহান্না ইলাইহিল জিজু, ওরা শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা, নবীর বিরহে কান্না শুরু করলো। ওয়াতাজালজালা লাহুল জাবাল, বুখারীর বর্ণনা, ওয়াতাজালজালা লাহুল জাবাল, হেরা পর্বত, উহুদ পাহাড় নবীকে পেয়ে আনন্দে নাচতে লাগলো উহুদ পাহাড়। ওয়াতাসাব্বাহা লাহুল হুসা ওয়াকাল্লা ওয়াতাসাব্বা ওয়াকাল্লামাহুল হুসা ফি ইয়াদি, নবীজির হাতে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পাঠ করলো। পাথর চিনলো, গাছে চিনলো, হরিণী চিনলো, বাঘে চিনলো, শুকনো খেজুরের ডাল উস্তুনে হান্নানা সে চিনলো, সবাই চিনলো, মাছে চিনলো, সব চিনলো, বড় হুজুর চিনলো না। আরো যারা বলেন এইরকম বড় হুজুর চিনে না, চিনে না, চিনে না, চিনে না। এই জন্য কবরের প্রশ্ন 3টা প্রশ্ন। কয়টা বলেন? সবাই বলেন। সুনানে আরবা 4 কিতাবের মধ্যে আসছে কবরের প্রশ্ন 3টা। মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক, তোমার রব কি, তোমার দ্বীন কি, আর তোমার নবী কি। কিন্তু বুখারী মুসলিম, ইমাম বুখারী ইমাম মুসলিম উনারা এই 3 প্রশ্ন আনেন নাই। উনারা বলছেন প্রশ্ন একটা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হবে, সুবহানাল্লাহ, কবরে যখন রাখা হবে, ইজা উদি আলা আব্দু আলা কাবরি, যখন কবরে মানুষকে রাখা হবে, কবরে রাখার পরে মানুষজন যখন চলে যাবে, হাত্তা কারাআ হাত্তা ইয়াসমা কারাআ নিআলিহিম, তাদের পায়ের আওয়াজ শোনা যাবে। পায়ের আওয়াজ, যখন পায়ের আওয়াজ শোনা যাবে না, যে লোকজন দূরে চলে গেছে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কবরের মধ্যে যারা আছেন আপনার মা বাবা, সাধারণ আম মুসলমান, তারা সাধারণ আম মুসলমান, তারা কবরের আওয়াজ, বাহিরের আপনার আমার জুতার আওয়াজ, জুতার ধ্বনি শুনতে পারে, আপনার আমার পায়ের জুতার ধ্বনি তারা শুনতে পারে। কবরে যদি জুতার আওয়াজ শোনা যায়, আপনার মা বাবা শুনতে পারে, তাহলে আল্লাহর ওলিরা কবরে আমাদের সালাম শুনতে পারে না? এই নবীরা পারে না শুনতে? আপনার আমার পায়ের জুতার আওয়াজ যদি কবরবাসী শুনতে পারে, সেই রাসূলুল্লাহর সামনে, সাহাবায়ে কেরামের সামনে, আউলিয়া কেরামের সামনে, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি সহ আউলিয়া কেরামের সামনে যখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা যখন কবরবাসীকে সালাম জানাই, এরা আমাদের সালাম শুনে না? তখন ফেরেশতা আসবে, যে আর শোনা যায় না, এখন 2জন ফেরেশতা আসবে, মুনকার আরেকজন নাকির, 2 ফেরেশতা এসে তাকে উঠাবেন, উঠায়া তাকে জিজ্ঞেস করবেন। ওই 2 প্রশ্ন নাই, জিজ্ঞেস করবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাদার রাজুল,
আমার নবীকে দেখাই দিবে, হাজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই দিয়ে বলবেন, উনার ব্যাপারে তোমার কি বলতা? তুমি যখন ওয়াজ করতা মৌলভী সাহেব, তোমার ওয়াজের মধ্যে রাসূলের ব্যাপারে তুমি কি বলতা? এই কথা বলে নাই যে আল্লাহর নবীর ব্যাপারে তোমার আকীদা কি ছিল, এইটা বলে নাই। ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আমার নবীর ব্যাপারে তুমি কি বলতা? নবীর ব্যাপারে তোমার কি বলতা? যখন তুমি ওয়াজ করতা, যখন তুমি মাঠে ময়দানে বয়ান করতা, নবীর ব্যাপারে কি বলতা? যখন মিম্বারে বসে তুমি বয়ান করতা, নবীর ব্যাপারে তোমার কি বলতা? যখন তুমি লেখতা, নবীর সম্মান নিয়ে কি লেখতা? এটা সম্পর্কে জিজ্ঞেস করবে। নবীজির সামনে তো কঠিন অবস্থা হয়ে যাবে। এখন আপনি দেখেন আমার দেশের যারা নবীর ব্যাপারে গোস্তাখি করে, বেয়াদবি করে, নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, আপনি শুনে নেন আমার নবীর সামনে মুখটা কেমনে দেখাবে? বলেন, মুখ দেখানোর আছে নাকি? বলেন, মুখটা দেখানোর কিছু আছে নাকি? মুখটা দেখানোর কিছু আছে? মুখটা দেখানোর কিছুই নাই। ঈমানের হাকিকতটা কি আপনি শুনলে অবাক হবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক, খাদিমুর রাসূল, 10 বছরের খাদেম। কত বছর? আরো জোরে সবার মুখে 10 বছরের খাদেম। হযরত আনাস বিন মালিক বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া রাজুলান ইউকালু লাহু হারিসা। একজন সাহাবীর সাথে দেখা হলো ফি সিকাকিল মদিনা, মদিনার রাস্তায়। সুবহানাল্লাহ বল। কোথায়? মদিনা শরীফের রাস্তায় দেখা হলো একজন সাহাবী, নাম তার হারেসা। নামটা মনে রাখেন, কি নাম? জোরে বলেন। নবীজি তাকে জিজ্ঞেস করেন, ইয়া হারেসা, তু হে হারেসা, হারেসা কাইফা আসবাহাতা, তুমি কিভাবে দিন কাটো? তোমার সকালটা কেমন কাটলো? সুবহানাল্লাহ বলেন। সে বলল, আসবাহাতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকৃত মুমিন হয়েছি। কি হয়েছি? প্রকৃত মুমিন, হাকিকতে মুমিন হয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, প্রকৃত মুমিন হয়েছে, প্রত্যেকটা ঈমানের একটা বাস্তবতা, একটা সত্যতা আছে। তোমার ঈমানের বাস্তবতাটা কি? ওমা হাকিকাতু ঈমানিক, তোমার ঈমানের বাস্তবতাটা কি? তখন হারেসা বলল, হুজুর, আজেফাত নাফসি আনিদ দুনিয়া, আমি ঈমান আনার পরে আমি হারেসা আপনার হাতে দস্তা মোবারকে যেদিন হাত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যেদিন আমি হাত দিয়েছি, ওই দিন থেকে দুনিয়া থেকে আমি দুনিয়ারে তালাক দিয়ে দিছি। দুনিয়ার দুনিয়া মনে হয় না। আল্লাহু আকবার। দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন। ফাসমাতু নাহারি, দিনের বেলা আমি রোজা রাখি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আসহারতু লাইলি, আর সারাটা রাত জেগে জেগে আমি তাহাজ্জুদ পড়ি। এটা আমার ঈমানের হাকিকত। ওয়া কান্নি বিআরশি রাব্বি বারিজা, এইভাবে যে আমি চলি দুনিয়া থেকে বিমুখ। জাহিদান আনিদ দুনিয়া রাগিবান ইলাল আখিরা, দুনিয়া বিমুখ হয়ে আমি আখিরাতের দিকে মনোযোগী হয়েছি। দিনের বেলা আমি রোজা রাখি, সিয়াম পালন করি, রাতের বেলায় হুজুর আমি জেগে জেগে তাহাজ্জুদে নামাজ পড়ি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়া তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ইয়া রাসূলুল্লাহ, এইটা যে করি আমার ঈমানের পাওয়ার এত বেশি, এই ঈমানের কারণে ওয়া কান্নি বিআরশি রাব্বি বারিজা, আমি মদিনার মাটিতে বসে আমি আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি। কোন জায়গার খবর? আমি আল্লাহর আরশের খবর বলে দিতে পারি। এটা ঈমানের হাকিকত। যে কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে 2500 দূরের খবর বলে দিতে পারতেন, এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে। ওয়া কান্নি বিআলিল জান্নাতি ফিল জান্নাতি, আমি দেখতেছি দুনিয়ায় বসে, হুজুর মদিনা শরীফে বসে জান্নাতীরা যে জান্নাতে বিচরণ করতেছে, হুরেরা, গেলমানেরা, আমি জমিনে বসে দেখতেছি জান্নাত। জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, আমি জমিনে বসে জাহান্নামীদেরকে দেখতে পাই। আল্লাহর নবী বললেন, আসাবতা ফালজিম, তুমি সত্য বলেছো, এটাই তোমার ঈমানের হাকিকত। তুমি এটার উপর অবিচল থাকো, ইস্তেকামাত থাকো, এটা যেন তোমার ছুটে না যায়। আমরা যেন
ইমানটা আমাদের জন্য টলমল না হয়, কচু পাতার পানির মতো যেন না হয়। আমরা যেন 10,000 20,000 টাকার সামনে ইমান যেন লুট যেন কেউ না করতে পারে। কারণ কাদিয়ানিরা, সালাফিরা, আমাদের খ্রিস্টানরা এরা এখন উঠে পড়ে লেগেছে কিভাবে আপনার ইমানকে লস করে দিবে, আপনার ইমানকে নষ্ট করে দিবে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য। পাগল পারা। রাসূল বলেন ওয়াইন হুররাতা, যদি তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, ওয়াইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, তবুও তুমি ইমান ছাড়বে না, ইমান ছাড়বে না। জীবন যাবে, যৌবন যাবে, দুনিয়া ছাড়তে পারি, সব ছাড়তে পারি, আমি ইমান ছাড়বো না। আর ইমান হলো ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাওহীদ এবং রিসালাত। ইমান আমি ছাড়বো না। ছাড়বো না কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আর যারা বলে আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তিকামত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ ওই সময় ফেরেশতা পাঠায় দিয়ে অভয় বানিয়ে দিবে। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে যদি জান্নাতের সুসংবাদ পেতে চান, ঈমানের পর ইস্তিকামত থাকতে হবে, মজবুতি থাকতে হবে কিনা? এখন আসেন, আমি আগেই বলেছি বীজ যেটা, ওইটা কি? বীজটা কি? এবার আপনি বীজটা মাটিতে লাগালেন, মহব্বতের মাটিতে লাগালেন। 1 সপ্তাহ পর দেখবেন ওই বীজ ফেটে চারা গাছ বের হয়েছে। কি বের হবে বাবা? সবাই বলেন আরো জোরে। এই চারা গাছটা বড় হতে হতে হতে, চারা গাছ যত বড় হবে, চারা গাছের তত শত্রু বাড়বে। আপনারা বলেন এই চারা গাছটার শত্রুকে? পোকামাকড়। হ্যাঁ, পোকামাকড়, গরু ছাগল, মানুষের শত্রু আছে। গাছ উঠাই দিবে। ছোট বাচ্চারা আছে না, গাছ উঠাই দেয়, আছে না? গাছটা যখন বড় হয় বিপদ আপদ আসে না নাই? ঝড় তুফান, শিলাবৃষ্টি। এই জন্য দক্ষ কৃষক বুঝে যে গাছটা যদি বড় হচ্ছে, গাছের সাথে একটা স্টিক লাঠি দিয়ে দেয়, লাঠি দিয়ে বেঁধে দেয় যেন গাছটা পড়ে না যায়। কথা বলে? গাছটা যখন বড় হলো, যখন দক্ষ কৃষক বুঝতে পারে যে না, এই গাছটার আপদ বিপদ আসতে পারে, এই জন্য গাছটাকে রাম ছাগল আছে খাই ফেলতে পারে, এই গাছের শত্রুর কম না অভাব নাই, তখন এই গাছের চতুর্দিকে একটা বেড়া দেয়। গাছটার নাম হলো ঈমান। গাছের যে বেড়াটা দিল, এই বেড়াটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। বাবা, গাছটার নাম কি? আরো জোরে, সবার মুখে। বেড়ার নাম বেড়ার নাম। আর গাছ কোনটা? ঈমান। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা দারাবাল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা উপমা পেশ করলেন। মাসালান, কাইফা দারাবাল্লাহু মাসালান, কিভাবে আল্লাহ এক্সাম্পল দিলেন। কালিমাতান তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র বৃক্ষের মতো, একটা গাছের মতো। গাছের সাথে তুলনা দিয়েছেন, তাহলে গাছটা কি? এই তো। এটা কে বলছে? আমি না আল্লাহ? কে বলছে? কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন, এটার শিকড় হলো জমিনে আর ডালপালাগুলো উপরে। গাছটা যখন বড় হবে, যখন কজুর গাছ বড় হবে, খালি উপরে উঠবে না, কিন্তু শিকড় কোথায়? মুমিনের শিকড় হচ্ছে নিচে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের শিকড় কোথায়? মুমিন থাকবে দুনিয়ায়, কিন্তু ডালপালা উপরে উঠতে 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 আল্লাহর আরশ পর্যন্ত মুমিন খবর রাখবে। ওয়া ইলাইহি ইসআদুল কালিমুত তাইয়্যিব, কোরআন বলে আল্লাহ পর্যন্ত ভালো কথা চলে যায়।
আর হাদিসে রাসূল বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মির রিদওয়ানিল্লাহ লা ইউনকালাহা বালা ইয়ারফাউল্লাহু বিহা দারাজা ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন সুইন বিসাখাতিন মিনাল্লাহ লা ইউনকালাহা বালা ইয়াহবি বিহা জাহান্নামা হাত্তা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহু আকবার। মানুষ মাঝে মধ্যে এমন ভালো ভালো কথা বলে, এই কথা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লামা ইকবাল বলেছেন দিল সে জু বাত নিকলতি হয় আসর রাখতি হয় पर नहीं ताकत परवाज मगर रखती है। दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে যে সুনিশ্চয় পাখনা না থাক তবু তাহার ঊর্ধ্বে উড়ার তাকাত হয়। এজন্য ঈমান 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 আবার এমনি না, ঈমান ইসলাম ইহসান এই তিনটা আবার দিন দিয়ে বেড়া দিতে হবে, দিনের বেড়াটা দিতে হবে। দিন নামক বেড়া দিয়ে তিনটাকে আবার একেবারে কাভার ঢেকে নিতে হবে। ওই দিনের মধ্যে থাকবে ঈমান, দিনের মধ্যে থাকবে ইসলাম, দিনের মধ্যে থাকবে ইহসান। ঈমান হলো আকীদা, ইসলাম হলো মাযহাব, আর ইহসান হলো তাসাব্বুব মারিফাত। আল্লাহু আকবার বলেন। বলবেন দলিল সহিহ মুসলিম কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস আনমার ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليه سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرنا اللسان قال ان تعبد الله كانك ترى وان لم تكن ترى فانه يراك قال اخبرنا الساعه قال ما المسؤول عنها بعلم من السائل قال اخبرنا عن امارتها قال ان تلد لما تربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق ولبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم। দিনের তিনটা পিলার কয়টা বলেন? ঈমান, ইসলাম, ইহসান। গাছটা বড় হলো, গাছটা শত্রু আছে না? আমাদের ঈমানের শত্রু নাই? আমাদের ঈমানের শত্রু কারা? ওয়াহাবি সালাফি। কথা বলেন। আরো ওয়াহাবি সালাফি, শিয়া, খারেজি, রাফেজি, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, জাহামিয়া, কাররামিয়া, মুজাসসিমা, মুশাব্বিহা, 72 ফিরকা আমাদের ঈমানের শত্রু। এইজন্য আমার রাসূল বলেছেন বনি ইসরাইল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত 73 দলে, 72 দল জাহান্নামী, একটি মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। যে দলটি জান্নাতি হবে, রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মোট পথ যারা চলবে তারাই জান্নাতি। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ শামবাসীদের উপর বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহ তুমি ইয়ামানবাসীদের উপর বরকত দান করো। ক্বাল ওয়া ফি নাজদিনা, একদল বলল হুজুর নজদের জন্য দোয়া করেন। ক্বাল নবীজি বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি শামবাসীর জন্য বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, তিনবার বললেন। ফাআযুন্নুহু ক্বালা ফি সালিসা, তৃতীয়বার আল্লাহ নবী বলেন হুনাকা সালাজিলু, না নজদের জন্য দোয়া করা যাবে না। নজদ হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ, ওর জন্য দোয়া করা যাবে না। হুনাকা সালাজিল ওয়াল ফিতান, ওইখানে ফিতনা হবে, ওইখানে জালজালা হবে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওই নজ থেকে বের হয়েছে। কোন জায়গা থেকে? ওয়াবিহা ইয়াতলু কারনু শয়তান, শয়তানের শিং গজাবে নজ থেকে। কি থেকে? আরো জোরে সবার মুখে। আমি এবার বুখারীর একটা হাদিস বলে শেষ করব, 3610 নম্বর হাদিস সহিহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী জেরানা নামক জায়গায় গনিমতের মাল বন্টন করতেছিলেন। কোন মাল? ওহুয়া ইয়াকসিমু কাসমান, কিছু গনিমতের মাল পাইলেন, গনিমতের মালগুলো বন্টন করছিলেন। আতাহুজুল খুয়াইসার আত-তামিমি, বনু তামিম গোত্রের এক লোক, লোকটার নাম হলো
জুল খুয়াইসারা আর তামিমি, এই লোকটা আসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, বললেন ফাকালা, বললেন ইয়া রাসূলুল্লাহ ঈদিল, ইয়া মুহাম্মদ ঈদিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ন্যায় বিচার করেন, জানে তারা যেটা সেটা দিয়েন না, ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। ফাকালা, নবীজি বলেন ওয়াইলাক, তোমার ধ্বংস হোক। ওয়ামাইয়াদিলু ইযান লাম আদিল, আমি রাসূলুল্লাহ যদি ন্যায় বিচার করতে না পারি, এই পৃথিবীতে ন্যায় বিচার করার কে বাপের বেটা? আমি রাসূল যদি ন্যায় বিচার না করি, এই পৃথিবীতে ন্যায় বিচার করবে কে? ফাকালা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইযান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে অনুমতি দিন। আদ্রিব উনুকাহু, হুজুর ফাআদ্রিবা উনুকাহু, আমি তার কল্লাটা ফেলে দিই। আল্লাহু আকবার বলেন। চিন্তা করতে পারেন আপনি, হযরত ওমর বলেন হুজুর অনুমতি দেন, আমি তার কল্লাটা ফেলে দিব, কল্লাটা আলাদা করে দিব। কি করলো? কি করেছে লোকটা? কথা বলে না। কার সাথে? আল্লাহ নবীর সাথে কি করলো? কি করছে? রাসূলুল্লাহ বলেন দাহু, তাকে ছেড়ে দাও। ফাইন্না লাহু আসহাবান, ও একা না, ওর সাথে আরো বহু দলবল আছে, ও একা না। আমার যদি ওকে হত্যা করো, তাহলে মানুষেরা বলবে, কি বলবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাইন্না লাহু আসহাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তাকে হত্যা করো, বলবে যে মুহাম্মদ তার সাহাবীদেরকে হত্যা করেছে। তবে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, ওই লোকটার নামাজ যদি দেখো ওমর, ওর নামাজ দেখলে তুমি তোমার নামাজকে তুচ্ছ মনে করবা তোমরা। ওই লোকটা পাক্কা নামাজি, বলেন ওই লোকটা পাক্কা, বলেন ওই লোকটা পাক্কা। আমাদের সমাজে নামাজি আছে, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে না নাই? নামাজ দেখলে ভুলে যাওয়া যাবে। ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, ওই লোকটা এমন রোজা রাখে, তোমরা যে রোজা রাখো, তোমরা রোজাকে তোমরা তুচ্ছ মনে করবা। ইয়াকরাউনাল কোরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, এই লোকটা কোরআন পড়ে, এরা কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ে সব মুখে মুখে, ভিতরে কোরআন যায় না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, এরা দিন থেকে বের হয়ে যাবে ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। অবাক করার মতো। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তাহলে এরা কেমন? রাসূলুল্লাহ বলেন এদের নামাজ, এদের রোজা, এদের ইবাদত বন্দেগী সব ঠিক। আমরাও দেখতেছি অনেক দল আছে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, সেবা, খেদমত সব ঠিক, কিন্তু কথায় কথায় রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে। রাসূলের সামনে বেয়াদবি করলে হযরত ওমর বলেন ইজানলি আন আদ্রিবা উনুকাহু, হুজুর অনুমতি দেন আমি এই মুনাফিকটার, হাজাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দান উড়াই দিই। মুনাফিক দুই প্রকার, একটা হলো মুনাফিক ফিল আমল, কার্যত মুনাফিক, একটা হলো মুনাফিক ফিল ইতিকাদ। আমরা জানি বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন আরবাউন মান কুন্না ফিহি, যার মধ্যে চারটা খাসলাত থাকবে, ওই লোকটা আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। এক নম্বর ইজা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা উতুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, গালিগালাজ করলে বাপ দাদার নাম তুলে গালি দেয়। এই চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওইটা নির্ভেজাল মুনাফিক, এটা আমলি মুনাফিক। এরকম কাজ করলে গর্দান উড়াই দেওয়া লাগে না। আর মনে রাখবেন হযরত ওমর বলেন গর্দান উড়াই দিই, এই লোকটা তো রাসূলের শানে বিয়াদবি করছে। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর শানে গোস্তাখি করা, বিয়াদবি করা, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া, আল্লাহর নবীর সাথে বাজে মন্তব্য করা, আল্লাহর নবীর শানে রিসালাতের বিরুদ্ধাচরণ করা, এইটা কিন্তু মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক। মনে রাখবেন আমলগত মুনাফিক এটা আমাদের মধ্যে অনেক আছে। আমরা ওয়াদা খেলাপ করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা ওয়াদা খেলাপ করি, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করি, বাপ দাদার নাম তুলে গালি দিই, এগুলো অনেক আছে।
এইরকম মুনাফিক না, এই মুনাফিকটা ছিল যারা আকীদাগত মুনাফিক, এরা কাফেরের চেয়েও খারাপ। কাফের স্পষ্ট, মুমিন স্পষ্ট, কিন্তু মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলে দিয়েছেন যারা মুনাফিক এদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে। শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে মুনাফিকদের ঠিকানা। তাহলে বুঝতে বাকি নয়, নবীর সঙ্গে বিয়াদবি করা, শানের সালাতের সঙ্গে বিয়াদবি করা, এটা অবশ্যই মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক। এইজন্য আমি তো দেখতে পাচ্ছি আমার দেশে যারা রাসূলের সঙ্গে বিয়াদবি করে, রাসূলের সঙ্গে গোস্তাকি করে, রাসূলকে তুচ্ছ মনে করে, রাসূল কিয়ামতের দিন ফেলফেল করে তাকায় থাকবেন, আল্লাহ নবীর সুপারিশ করতে পারবেন না। নবী মরে পচে গলে শেষ। নবীকে যারা বলে আল্লাহ নবীর সুপারিশ করতে পারবে না, নবী মরে পচে গলে শেষ, যে বলবে নবীজি হায়াতুন নবী, ওই নবীরে তালাক, নবী রোজায় যেতে চায় না, নবী মরে পচে গলে গেছে, তার কাছে কেন যাব? নবীকে যারা বলে আমাদের মতো সাধারণ মানুষ, নবীকে যারা বলে বড় ভাইয়ের মতো মানুষ, এরা কি নবীর সনদ বিয়াদবি করে না? আমি তো মনে করি এগুলো মুমিন তো দূরের কথা, এদের ঈমানেরও খবর নাই। আমি বলি না সাহাবীদের আকীদা এটা সাহাবায়ে কেরামের আকীদা। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কথা বলেন, আমরা মাযহাবে হানাফি। আমাদের পরিচয় শোনাও, আমরা হানাফি মাযহাব। আমাদের তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? বেতে নামাজ পড়বো আমরা 3 রাকাত। নবীকে হায়াতুন নবী মনে করব। ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকাতের জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবীর শাফাত আমরা চাই কি চাই না? নবীর রওজার সামনে লেখা শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমার রাসূল বলেন আমি নবী নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তা আমার নবীর শাফাত লাগবে না? কি লাগবে না? আমার আল্লাহ বলেন দোস্ত এর ফারাসাকা, মাথা উঠান, সালতুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আমরা জুমার দিন কাবলাল জুমা পড়ি, পড়ব কি পড়ব না? বাদাল জুমা পড়ি, পড়ব কি পড়ব না? একদল বের হয়েছে কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, মসজিদে যায় সবার শেষে, আসে সবার আগে, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, এরা কিছুই নাই, খালি 2 রাকাতের জন্য যায় শেষে, আসে আগে, আসার সময় জুতা পাল্টা নিয়ে এসে জুতা চোরের দল। আছে না নাই? একজন আছে না নাই? আমরা এই জুতা চোরদের সাথে নাই, আসি এদের সাথে নাই, এদের কাছে দোয়া নাই, মুনাজাত নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব কি করব না? জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবুরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। দোয়ার সময় হাত তোলা যাবে না। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসালু বিজুরিয়া, চাইবে এই পাশে উল্টা পাশে চেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসাহ করে নেবে। আমরা দোয়া করব কি না? জানাজার নামাজের পরেও কাতার ভেঙে সংক্ষিপ্ত করে দোয়া করবা, এটা জায়েজ, এটা জায়েজ। আর দাফনের পরে দোয়া করা হলো, এটা হলো সুন্নাত। দাফনের পরে দোয়া করা এটা হলো সুন্নাত। মাইয়িতকে দাফন করার পরে তার জন্য কায়মনো বাক্যে দোয়া করবেন না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না। আমরা নবীর সামনে মিলাদ করি, আমরা নবীকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, এগুলো মুস্তাহাসান, জায়েজ। এগুলো নিয়ে কখনো বাড়াবাড়ি সমাজের মধ্যে করবেন না। ফিতনা সৃষ্টি আমরা কখনো করব না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করে, সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী, আমরা কখনো ফিতনা করব না। আমরা নবীর মহব্বতে দাঁড়াই, নবীকে ভালোবাসি, নবীর মহব্বতে তাজিমান ওয়া তাকরিমান আমরা কিয়াম করি। এগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না বাবা। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ফায়সালে হাফতে মাসাইল একেবারে স্পষ্ট বলে দেওয়া 6-7 পৃষ্ঠার মধ্যে, মাই ফকির মাশরাব ইয়া হাই মাই হার সাল মিলাদার কাম করতা হো, মাই কিয়ামে বেহাদ্দত ফুলাজাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ করি, কায়াম করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই, মুরব্বীরা মজা পাইছে। আর বিশেষ করে শামসুল হক ফরিদপুরি সাহেব তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে বলে দিয়েছেন, বাবা বাকি রহিল কিয়ামের কথা, এটা তাসাউফের ব্যাপার, এটা শরিয়ত না, এটা মারিফতের ব্যাপার। নবীর সম্মানে দাঁড়ানো এটা তাসাউফের ব্যাপার, এটা সবাই দাঁড়াইতে পারে না, এটা মহব্বতের ব্যাপার। যার সিনায় মহব্বত আছে তিনি এটা বুঝবেন, এটা মহব্বতের ব্যাপার। আব্দুল হক মুহাদ্দিসে দেলবি বলেছেন, আয় আল্লাহ মেরা কোई আমল ऐसा नहीं जो तेरी दरबार के लायक हो, मुझे सिर्फ एक আমল হয় जो बहुत शानदार है। আল্লাহ আমার জীবনের কোনো আমল নাই, এক রাতে রাসূলের প্রতি আমি দরুদ ও সালাম করেছি, নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছি, কোন আমল যদি কবুল না হয় আমার বিশ্বাস এই আমলের উসিলায় আল্লাহ তুমি আমারে maaf করে দিবা।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই পাক ভারত মহাদেশে কেউ যদি মুহাদ্দিস টাইটেল লাগাতে চায়, শাইখুল হাদিস লিখতে চায়, উনার সনদ ছাড়া লিখতে পারবেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 12 দিন ব্যাপী নবীজির মাউলুদুন নবীতে মক্কা শরীফে, ওইখানে তিনি 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করেছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। উনি বলছেন দেখতেছি উপর থেকে নূরগুলো চমকাচ্ছে। আর ওনার বাবা শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুস সামিন ফি মাউলিদিন নবিয়্যিল আমিন এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখে দেওয়া আছে যে প্রত্যেক বছর আমার বাসায় ঈদ মিলাদুন নবী পালন করতাম, নবীর শান মান নিয়ে আলোচনা করতাম। এক বছর অভাব অনটন দেখা গেল, তেমন কিছু জাকজমক করে করতে পারে নাই। মিলাদুন নবী পালন করে সবার সামনে কতগুলো চনা বুট, ছোলা বুট দিলাম, চানা বুট আমি দিলাম প্রত্যেকের সামনে। আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছি আমার রাসূলকে। রাসূল বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিল আকৃতি, আমার আকৃতি নিতে পারে না, খানায় খাবার আকৃতি নিতে পারে না। আমি রাসূলকে স্বপ্ন দেখলাম নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, তাদের সামনে আমার মিলাদের তাবারুক দেওয়া যেগুলো বুট চনাগুলো ওইগুলো তাদের সামনে হাজির। আপনি চিন্তা করতে পারেন।